কতবার জানাজা পড়লাম, দেখেছি চোখ দুটি চেয়ে আছে, বন্ধ করা যায় নাই। ইমাম সাহেব হুজুর জানে কত মায়েতের লাশ, ওরা দাফন করার পর চেয়ে রয়েছে, জিব্বা বাইর হয়ে রয়েছে। ওই গোসল করাতে যায় দেখছে তারা পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। এত যন্ত্রণা রে বাবা। কিন্তু মুমিনের মৃত্যু হয় আটা গোলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এটা টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়। একমাত্র ইমানদারদের মৃত্যু হয় এত আসানে। আর রব্বে কারিম তো দুইটা জায়গা রেখে দিছে, একটা হলো জান্নাত। ইমানদারদের জন্য ঘোষণা করে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। এই জান্নাতি মানুষের মৃত্যু যেমন আসানে হয়, মৃত্যু আসানেও হলে তাদের জন্য নিয়ামত হয়ে যায়। রে মুসলমান শুনে নাও, আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সবার জান বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করে না। আজরাইল এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে 5 মানে থাকে মুসলমান মাথা মুবারক। সারা পৃথিবীর পানি যদি আপনার তার গায়ে ঢেলে দেন, একটু পানিও জমিনের মধ্যে পড়ে গুড়িয়ে পড়বে না। রব্বে কারীম, কোন দিন যেন মরণের পেয়ালা পান করব রে, কোন দিন যেন আজরাইল চলে আসবে রে, কোন দিন যেন ধরা পড়ে যাব। ছেলেমেয়েরা কাঁদবে, ছেলেমেয়েরা বিদায় দিতে চাবে না, কেউ ধরে রাখবে না। ইমাম সাহেব দুয়া দুরুদ পড়ায়া, জানাজার নামাজ পড়ায়া চির বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাইলা। এই দুনিয়ার সম্পদের পাহাড় তুমি গড়লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ওরে বাজান, এই দুনিয়া থেকে বিদায় যখন নিয়ে যাওয়া, এই দেহখানা তোমার মাটির মধ্যে রেখে দিবে, তোমার পোকামাকড়ে বাগাবাগি করে খাবে। এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে মেয়েরা খাবে, ছেলে মেয়ে না থাকলে প্রতিবেশী খাবে, সে না থাকলে তোমার আপন জনেরা নিবে, যদি না থাকে রে মুসলমান সরকার বহন করবে। কিন্তু দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এমন দেহটা গড়ো যেন পোকা মাকড় ওই দেহের মধ্যে না আসে। ও বন্ধুগণ, এই জন্য আমি বারবার বলি রে, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। কারণ আমার নবীজি বলছেন, মুসলমান শুনে নাও, বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা একটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, শেখ জামানার উম্মতিরা মুসলমান শুধু এই সম্পদ পাইলে খুশি হবে। আজকে যেদিকে তাকায় ক্ষমতার লোক, আজকে মানুষ মরে রাস্তায় পড়ে থাকে, সেখানে কোনো হুঁশ নাই। আরে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আজকে মানুষের মানুষ মানুষ মনে করে না। আজকে দুনিয়ার ভাইয়ের ভাই 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 হয়ে ভাইকে খুন করে, সন্তানকে বাবা খুন করে, বাবাকে সন্তান খুন করে। এমন একটা জামানা আমাদের মধ্যে বিরাজ করে না। ও যুবক, আমি বারবার তোমাদের বলে যাই, এই দুনিয়ার মহসের দাও, রব্বে কারিমের পাগল হয়ে যাও। আমার রব্বে কারিম ডাকতে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আরো জোরে বলেন, আল্লাহ ডাকতে বলে, হাবিব, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি
আরে কালীগঞ্জ থানার বাজানেরা শুনে নাও, এই কালীগঞ্জের বাজানেরা, বাজান সাতক্ষীরার বাজানেরা শুনে নাও, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। রব্বে কারিম ডাক দেখায় আল্লাহ, আমার আল্লাহ ডাক দেখায় বান্দারে শুনে নেয়, এই পৃথিবীর যত মাটি আছে সব পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি একাকার হয়ে যাব সেদিন থাকবো শুধু আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের সুন্নি জনতার হৃদয়ের মধ্যে শুধু নবী 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 জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। ওরে মক্কা মদিনার বুকে মুসলমান মরুভূমি এলাকা, যারা মদিনায় গেছেন গো, মক্কা মদিনার জমিনে উত্তপ্ত গরম বালু, মুসলমান সড়ক, এই জমিনের মধ্যে আমাদের মতো মানুষ টিকা বড় কষ্ট। এই মক্কা মদিনার জমিনে পিপাসায় মানুষগুলো কাতর হয়ে গেল। বৃষ্টি নামে না, পানিও নাই, উপর থেকেও আল্লাহ পানি দেন না। জমজম কূপের পানিও শুকায় গেলেন। জমজম কূপের পানি যখন শুকায় গেলেন, ও মুসলমান, আরবের বড় বড় 40 জন নেতা চলে আসলেন আব্দুল মুত্তালিবের বাড়িতে। ডাকতে বলে, কুরাইশ নেতা, রে কুরাইশ নেতা বাইর হও, বাইর হও গো। বাইর হয়ে আসলেন। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব রে, মক্কা মদিনা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। ওরে মানুষ পিপাসায় কাতর হয়ে গেছে রে, পশু পাখি গুলো ক্ষুধার যন্ত্রণায় পিপাসায় মারা যায়। এই আব্দুল মুত্তালিব, আমরা 40 জন নেতা প্রার্থনা করলাম রে, রব্বে কারিম বৃষ্টি দিল না। রব্বে কারিম জমজম কূপের পানিও প্রবাহিত করলেন না রে আব্দুল মুত্তালিব, তুমি একটা উপায় বাইর করো। আব্দুল মুত্তালিব কাবার সামনে গেলেন। যার কাবার গেলাপ ধরে ডানতে বলে, আমার আল্লাহ, ও কাবার মালিক, শুনে নাও, শুনে নাও। কাবার মালিক, পৃথিবীর মধ্যে মুসলমান শোনো। ডাকতে বলে, কাবার মালিক, মালিক রে, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম রে, ওই মুসলমান কাবার মালিক, পানির মালিকের জন্য রব্বে কারিমের দরবারে আমি আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে কুরবানি করে দেব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে যখন প্রবাহিত হয়ে গেল মক্কা মদিনার মাসুম বাচ্চাগুলো, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসার তৃষ্ণা নিবারণ করলেন। মানুষগুলো পিপাসার নিবারণ করলেন। বছর চলে গেল, আব্দুল মুত্তালিবের আর মনে নাই, মানতের কথা মনে নাই। আব্দুল মুত্তালিব বছর যখন ঘুরে গেল, একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে, আব্দুল মুত্তালিব রে, তুমি না মানত করেছিলা তোমার একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করবা, জবাই করবা। রে আব্দুল মুত্তালিব, 1টা বছর পূর্ণ হয়ে গেল, তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেও তুমি জবাই করলা না। জমজম কূপের পানি তো ঠিকই ভোগ করো, ঠিকই পান করো, একটা ছেলের তো কুরবানি আল্লাহর রাস্তায় দিলা না। এর সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠা ইহুদিদের ডাকতে বলে, ইহুদিরা শোনো, ইহুদি পণ্ডিতেরা শোনো, তোমরা কি কোথায় আছো শোনো। আমি আমার সন্তানদের মধ্যে একজনকে নিয়ত করেছিলাম জবাই করব আল্লাহর রাস্তায়। এখন তোমরা কি কোথায় আছো রে? আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাকলেন, একে একে 10 ছেলের সামনে হাজির। আমার বাজানেরা বড় ছেলেকে ডাকতে বলে, বাবা রে, আমি তোমাকে জবাই করে দিব। ছেলে কয়, না,
দ্বিতীয় ছেলেকে ডাকতে বলে বাবা তোমারে জবাই করব, কয় না। তৃতীয় ছেলেকে ডাকতে বলে বাবা জবাই করব, বলে না। ও যুবক বন্ধুরা একে একে ডাকলেন। আমিরে হামজাকে ডাকলেন, সেও বলে না। আব্বাসকে ডাকলেন, আব্বাসও কয় না। এইরকম যত ডাকলে সবাইকে ডাকলেন, 9 ছেলে বললেন না। সর্বশ্রেষ্ঠ মুসলমান শোনো, সবচেয়ে ছোট ছেলে আব্দুল্লাহকে ডাকতে বলেন বাবা আব্দুল্লাহ, আমার নবীর আব্বা জান। ডাকতে বলেন আব্দুল্লাহ রে, এখন আমি তো মানত করেছিলাম তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে জবাই করে দিব কাবা শরীফের মালিকের নামে, পরে জমজম কূপের মালিকের দরবারে। এখন তুমি আমার ছেলেরা তো কেউ জবাই হতে রাজি হলো না, তুমি কি রাজি আছো? কলিজার টুকরা সন্তান বলে আব্বা জান, যদি আপনি আমাকে জবাই করে যদি আপনি মানত পুরা করেন আমার কোনো বাধা নাই, কারণ আমি রব্বি কারিমের দরবারে যাব রে। আমার আব্বা জান, আমি আপনাকে বারণ করব না, আমি রাজি, আমাকে জবাই করেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কুরাইশদের নেতাদের ডাক দিয়ে বলে আমার 10 ছেলের মধ্যে ছোট ছেলে রাজি হয়েছে জবাই হওয়ার জন্য। এই কথাটা শুনিয়া রে মুসলমান শোনো, এর কুরাইশ নেতা, আমার বাবারা শোনো গো, কুরাইশ নেতা নফলের কন্যা 200 নারী নিয়া 200 মেয়েদেরকে নিয়া প্রত্যেকের হাতে খোলা তরবারি দিয়া অস্ত্র দিয়া আব্দুল মুত্তালিবের বাড়িটারই এরকম ঘিরে ফেললেন। আব্দুল মুত্তালিবের বাড়ির চারিপাশে মেয়েরা ঘিরে ফেললেন। ডাকতে বলে আব্দুল মুত্তালিব রে, শোনো শোনো, তোমার আরো 9 জন ছেলে আছে, তাদেরকে তুমি জবাই করো, আমরা বারণ করবো না। কিন্তু আব্দুল মুত্তালিব শুনে নাও, শোনো গো, কারণ ওই আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আমরা দেখতে পাই। এ শোনো, ভালো করে শোনো, কারণ পৃথিবীর মধ্যে আমি হলাম নফলের কন্যা মরিয়ম, আমার আব্বা তাওরাতের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, সুতরাং আমার আব্বা জান কিতাব পড়তো। আখির নবীর বাবা কেমন হবে গো, আখির নবীর নূর মুবারক কেমন হবে, সব কিছু আমি আমার বাবার থেকে শুনেছি। সুতরাং এই পৃথিবীর মধ্যে তোমার 10 জন ছেলের মধ্যে ছোট ছেলে আব্দুল্লাহ হবে আখির নবীর বাবা। পৃথিবীর মধ্যে আমরা বেঁচে থাকতে, এই পৃথিবীর মধ্যে আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ও নবী ও এর থাকতো যদি ডানা দুইটা যাইতাম মদিনা, বিরাগিয়া সালাম দিতাম আমি নূর নবীর রওজায়, বিরাজায়া সালাম গো দিতাম আমি নূর নবীর রওজায়। গরিব আমি বাংলায় বাড়ি নবী, গরিব আমি বাংলায় বাড়ি, আমি কান্দি বসে নিরালায়, হায় হায় কান্দি বসে নিরালায়, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে, আরো জোরে বলে না আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন ও নবী ও কান্ডারি হইয়া
আসিলে ধরা জীবানী শিকান্তেন নবী আমার উম্মতির মায় দিবানী শিকান্তেন নবী আমার উম্মতির মায় নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এ যুবক আলেম ওলামা গভীর মনোযোগ শুইনা লাও গো নবী কয় উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো ও যুবক শোনো শোনো আবার নবী কা ওফাতি খায়রুল লাকুম আমার নবী কা আমার ওফাতটা আমার ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ও মামায়াতি খায়রুল লাকুম নবী কা আমার উম্মতিরা শুনে নাও ওলামা একরাম শোনো দিলের কান্ডা লাগায় শোনো নবী কা উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো আবার দুনিয়ার মধ্যে আগমন করলাম এটা আমার উম্মতের কল্যাণ স্বরূপ এই দুনিয়ার মধ্যে এমন নবী পৃথিবীর মধ্যে আর হবে না নবী কয় মুসলমান শোনো ও আমার বাবারা শোনো নবী কয় উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে গো আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি ক্ষমা চাই আর অন্যায় করে ছেলে মাফ চাই বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আরো জোরে বলো যাব আমি ইনি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার এর নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনার আরো জোরে বলতে হবে যাব আমি সোনা এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু না গো যাব আমি আরো জোরে বলেন যাব আমি সোনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব সাতক্ষীরা বাঁশির শুধুই চাওয়া নিদান কালে দিবেন দেখা সাতক্ষীরা জেলার শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা নবীর ওসিলায় হায় হায় দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি ই বলো যাব আমি আরো জোরে বলো যাব আমি ইনি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আপনি রাহমাতাল লিল আলামিন
আল্লাহ হলো রব্বুল আলামিন, আপনি রাহমাতাল লিল আলামিন। আমরা আশিক বসে আছি আপনার আশায়, নবী গো দিদার দিয়ে। দুনিয়ার মুসলমান মক্কা মদিনার ব্যবসায়ীরা এসে বলে, আব্দুল মুত্তালিব শোনো গো, খবরদার, আমরা তোমার আব্দুল্লাহর মুখখানা দেখে যখন কোনো ব্যবসায়ী কাজে যাই আমাদের উন্নতি হয়, আমরা যে কোনো কর্মের মধ্যে গেলে আমাদের উন্নতি হয়। আব্দুল মুত্তালিব রে, আমাদের জীবন থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাতে দিব না। ওদিকে নফেলের কন্যা মুসলমান শুনে নাও, মরিয়াম কয়, আব্দুল মুত্তালিব রে, আমরা মেয়েরা বিদ্রোহী ঘোষণা করলাম, যদি আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি আমরা সরব না। আব্দুল মুত্তালিব বড় বিপদের মধ্যে পড়ে গেল। এক হলো জনগণের বিদ্রোহী, দুই হলো মানত পুরাণ, কি করবে? ডাকলেন ইহুদিদের আলেমদের, ইহুদি আলেমদের ডাকলেন, ডাক দিয়ে বলেন, আমার ভাইরা রে, আমি বড় মুশকিলের মধ্যে পড়ে গেছি, কারণ মক্কা মদিনার সব মানুষ আব্দুল্লাহর পক্ষে দাঁড়ায় গেছে, আর ইহুদিরা খ্রিস্টানেরা সবাই, মুসলিমেরা সবাই আব্দুল্লাহর পক্ষ নিছে। এখন আমি তো কারে কি করবো, আমারে বইলা দাও। ইহুদি আলেমরা, আব্দুল মুত্তালিব একটা কাজ করো, লটারি করো, লটারি করে যদি যার নাম আসবে তাকেই তুমি জবাই করবা, কুরবানি করবা। আব্দুল মুত্তালিব 100 বার নাম লেখলেন সন্তানদের, একবার নাম লেখলেন, উটের নাম লেখলেন, লেখিয়া এবার পাতিলের মধ্যে দিলেন, একটা পাত্রের মধ্যে রাখলেন, রাখি একটা মাসুম বাচ্চা দিয়ে লটারি টান দিলেন। একবার নয়, দুবার নয়, 99 বার ডাকছে, 99 বারই আব্দুল্লাহর নাম আসছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? 99 বার আব্দুল্লাহ, যেই লটারি টান আব্দুল্লাহর নাম আসে। লোকজন ডাকতে বলে, আব্দুল মুত্তালিব 99 বার না, 99 বার যদি আসে, 1000 বার যদি আব্দুল্লাহর নাম আসে রে, আমাদের জীবন থাকতে, আমাদের দেহের মধ্যে জান থাকতে আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। কারণ আব্দুল্লাহর কাছে রয়েছে নূরে মুহাম্মদ। ওরে আমরা দেখতেছি রে, এই দুনিয়ার সব চাইতে বড় রত্ন, পৃথিবীর মধ্যে সব চাইতে দামি জিনিস আব্দুল্লাহর কাছে গচ্ছিত আছে। সুতরাং জীবন থাকতে আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। জোরে বলেন না মারহাবা। আব্দুল্লাহর জন্য পাগল যুবক, দিলের কান্ডা লাগা শোনো। এদিকে আব্দুল মুত্তালিব তার বাল্য বন্ধু আব্দুল ওহাবকে বলেছিল, ওহাব রে, তোর মেয়ে হয়েছে, আমার ছেলের সঙ্গে তোর বিবাহ দিব। আর আব্দুল ওহাবের কন্যা আর ছিল মুসলমান, 5টা গুণের গুণান্বিত ছিল আব্দুল ওহাবের কন্যা। পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত নারীকে বিবাহ করা, যেটা নবীর বাবা করেছে, আমার নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। ওরা মুসলমান, পৃথিবীর মধ্যে এই 5টা গুণের নারী যদি কেউ বিবাহ করতে পারো, যুবক বন্ধুরা, দুনিয়ার মধ্যে শান্তি, দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করে নিতে পারবা। আমি আজকে বলে যাব সেই 5টা গুণের গুণান্বিত আব্দুল ওহাবের কাছে যায়, ডাক দে বলে, আব্দুল ওহাব রে, আমার আব্দুল্লাহর জন্য মক্কা মদিনার নারীরা পাগল। তোমার সাথে তো কথা দিয়েছিলাম তোমার কন্যার সঙ্গে বিবাহ হবে গো, তোমার কন্যা কি বড় হয়েছে? আব্দুল ওহাব ডাক দে, আব্দুল মুত্তালিব, আমি তোমার ছেলের জন্য রেখে দিছি সেই বড় আমানত। আর আমার পৃথিবীর মধ্যে আমার মেয়ের ভিতরে 5টা গুণ আছে। 1 নাম্বার গুণ আমার মেয়ে সতীত্ব, আমানতদারি, আমার মেয়ে গুণবতী, আমার মেয়ে আমলদারি, আমার মেয়ে মুসলমান, পর্দাশীলতা নারী। 5টা গুণ যুবক লেখে নাও, লেখে নাও। আমার নবীর নবীর মা কেমন ছিল গো? আমার নবীর মায়ের গর্ভে থেকে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করলেন, সেই মার ছিল 5টা গুণ। 1 নাম্বার গুণ ছিল তার সতীত্ব, আমানতদারি। জীবনে কোনো বেগানা পুরুষ তার চেহারা দেখে নাই, জীবনে কোনো বেগানা পুরুষের নজরে সে আসে নাই। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। 1 নাম্বার ছিল সতীত্ব, আমানতদারি। 2 নাম্বার ছিল পর্দাশীলতা নারী।
তিন নাম্বার ছিল সে আমলদারি নারী, চার নাম্বার ছিল গুণবতী রূপবতী। যেমন ছিল তার রূপ তেমন ছিল তার গুণ। আর তৎকালীন জামানায় মুসলমান বংশগত উত্তম বংশের মেয়ে ছিল আমার নবীর মা আমেনা। আমার নবীর মা আমেনার বাবা আব্দুল ওহাব জোহরি, তিনি ছিলেন তৎকালীন জামানার একজন সাধু ব্যক্তি, একজন আল্লাহওয়ালা মানুষ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে চিঠি লিখে দিলেন, পত্র লিখে দিলেন, কোথায় রে আমার আব্দুল্লাহ, তোমার জন্য আমি তোমার পাত্রী ঠিক করেছি। আব্দুল্লাহ কয়, বাবা গো, দেখার প্রয়োজন না, আপনি আমার বাবা, যার সঙ্গে বিবাহ দিবেন আমি রাজি। আমার নবীজির আব্বা কিন্তু গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আমরা পরের মেয়েরা হাত ধরে নিয়ে চলে আসি, আর আইন করছে সরকারি 18 বছর বয়স হয়ে গেলে, 20 বছর বয়স হয়ে গেলে বাবার অধিকার নাই মেয়ের দাবি করা। আরে কপাল পুরা, কপাল পুরাস না। আমার নবীর বাবা কিন্তু বিয়ে করেছে, দাদাই নিজে পছন্দ করে দিছে। আমার নবীর দাদা নিজে তার বাবারে বিয়ে দিছে। আর এই পছন্দ করিয়া, বাবা পছন্দ করিয়া নবীর বাবার লগে বিবাহ দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে। ও যুবক, বিবাহ হয়ে গেল, মুসলমান বাসর হয়ে গেল, লম্বা আলোচনা, বাসর হয়ে গেল। আব্দুল্লাহ আমার নবীজির মা আমেনা কই, খোদাকে কসম করে বলি, জীবনে কোনোদিন পুরুষের সামনে যাই নাই, কোন পুরুষের চেহারা দেখিনি। বাসর রাত্রে আমার স্বামী বসে আছে, আমিও বসে আছি। হঠাৎ কেন যেন ঘরের মধ্যে একটা নূরের একটা আলোর জ্যোতির মতো লাগতেছে। আর ঘরটার ভিতরে যেন কেন পেত কোনো এমন সুন্দর ঘ্রাণ, আমি এত সুন্দর ঘ্রাণ কখনো পাই নাই। খোদার কসম করে বলি রে, আমি আমার স্বামীর মুখের দিকে তাকাইলাম, দেখি আমার স্বামী আমার আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মোহাম্মদ ঝলমল করে। যখন আমি তাকাইলাম রে, ওই নূরটা যেন ছুটে এসে আমার কাছে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার নবীজি এই দুনিয়ার মধ্যে মায়ের লজ্জাস্থানে ঢোকে নাই, লজ্জাস্থানে বাইর হয় নাই। মারহাবা। আর একটু জোরে বলে। মুসলমান শোনে না, আব্দুল্লাহর নূর মুবারক দাবি মালিক হয়ে গেলেন, আমেনা হয়ে গেল। হঠাৎ আব্দুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, দূর থেকে নফল কন্যা ডাকতে মরিয়াম ডাকতে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ দাঁড়া গেছে। ডাকতে বলে, আব্দুল্লাহ বলো রে, আগে বলো তুমি কি বিবাহ করেছো রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, প্রতিদিন তো এমনিতে যাই, তুমি ডাক দিয়ে খাবার দাও, শরবত দাও, ভালো দুইটা চারটা কথা বলো, আজকে কেন একবারই জিগাও, বসতেও দিলে না, জিগাও তুমি বিবাহ করছেনি? আব্দুল্লাহ রে, আগে বলো তুমি বিবাহ করছনি? কয়, হ, গত 2 দিন আগে আমি বিবাহ করেছি। মরিয়াম চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলে, আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, আমি তোর পাগল ছিলাম না, আমি নাফিল কন্যা। আমার বাবা এই জমিদার, আমার বাবার ধন সম্পদের বিশাল জমিদার ছিল রে। আমি এক বাপের এক কন্যা। আমি আমার বাবার থেকে তাওরাত কিতাব যখন আমার আব্বা পড়তো, আখরি নবীর আলোচনা আসতো, আমি নাফিল কন্যা রে, ওই নূরে মুহাম্মাদের পাগল ছিলাম রে। এ আব্দুল্লাহ, জীবনে মনে করেছিলাম এই সম্পত্তির বিনিময়ে সব কিছু বিলিয়ে দিয়ে আমি তোমারে বিবাহ করবো, আখেরি নবীর মা হব রে। এই আব্দুল্লাহ, ওদিন আমি 200 নারী নিয়ে যখন তোমার বাবার সঙ্গে বিদ্রোহী করেছিলাম, আমি তোমার জন্য নয় রে, তোমার ভিতরে নূরের ঝলক, আমি আখেরি নবীর মার বাসনা জেগেছিল। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোমার রূপ যৌবনের জন্য পাগল ছিলাম না, আমি পাগল ছিলাম রহমতের নবী রাহমাতুল আলামিনের মা হওয়ার জন্য। রে আমার কপালে হইল না রে,
আমি প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনোদিন বিবাহ করব না। আরে আমি আর কোনোদিন কোনো পুরুষের কাছে যাব না, কোনোদিন বিবাহ করব না। আয় আব্দুল্লাহ, আমি নূরে মুহাম্মাদের ওই স্মৃতি ধরে গুলো, ওই বাসনা জল্পনা কল্পনা করে আমার জীবনটা কাটায়া দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। ও যুবক, তাদের কান্না লাগে শোনো গো। এই দুনিয়ার মধ্যে রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন মায়ের গর্ভে। সংবাদ পেয়ে গেলেন সকালবেলা মা আমেনা সংবাদ পায়, মা আমেনা রে, ও আমেনা, তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে। দ্বিতীয় মাসে খবর আসে, আমেনা রে আমেনা, তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে। তৃতীয় মাসে হাজির হো, ও আমেনা, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় গুণবতী রূপবতী রে মা আমেনা, তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। 10 মাস 10 দিন একই সংবাদ পাইলেন। আমার বাবারা, আমি লম্বা আলোচনা না আগেই বলেছি, কত ফস করে শেষ করা যায়। মা আমেনা মুসলমান, একদিন নয় দুদিন নয়, 10 মাসে 10টা খবরে চলে আসলেন। নবীজির মা আমেনা বলে, খোদার কসম করে বলি, আমার হুজুর আমার গর্বে পৃথিবীর মধ্যে মেয়েদের পেটে যখন বাচ্চা আসে, পেটটা একটু বড় হয়, আমি যখন জমজম কূপের পানি উঠাইতাম, খোদার কসম করে বলি আমি টের পাইতাম না, কষ্ট অনুভব হয় নাই। আমার পেটের মধ্যে আমার হুজুর কোনোদিন একটু মোসর দেয় নাই, কোনোদিন কষ্ট দেয় নাই। মায়ের গর্ভে থাকতে সন্তান কত লাথি মারে, কত না আগুত মারে, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আমার নবী আমার গর্ভের মধ্যে কোনোদিন একটু জোরে নড়া দেয় নাই, আমি মা কষ্ট পাবো বলে। এই দুনিয়ার মধ্যে মুসলমান শোনো, এই 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। নূরে মদিনা, নূরের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবে। আমার নবীর ফুফু সুবিয়া বলে, এই ঘরের মধ্যে বাতি নাই, ঘরের মধ্যে বইয়া আসিরে মুসলমান শোনো গো। হঠাৎ করে দেখি আকাশ থেকে যেন একটা নূর এসে আমার ঘরের মধ্যে, আমার আব্দুল্লাহর ঘর কানা জিন্ন শীর্ণ, খাজুরের পাতার ছাউনি। আমার বাজানেরা, এই পৃথিবীর মধ্যে খাজুরের পাতার ঘেরা এই ঘরের মধ্যে ফলো আমি বড় প্রেশানিত হয়ে আছি। কারণ এখন তো অনুভব করা যায় নতুন মেহমান বাড়ির মধ্যে আসবে, ঘরের মধ্যে আসবে। হঠাৎ আমি সালাম শুনতে পাইলাম, আসসালামু আলাইকুম আমেনা। আমেনা রে, ওয়ালাইকুম আসসালাম। কয় তুমি কে গো? আমি মা হাওয়া। আমেনা রে, এই দুনিয়ার মধ্যে নবীদের নবী, নবীদের সরদার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। বড় স্বপ্ন ছিল আখিরি নবীর মা হব, হতে পারি নাই। রব্বে কারিমের কাছে দাবি করেছিলাম, আল্লাহ ওই আখিরি নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, সেদিন যেন ওই ঘরের মধ্যে আমি একটু জায়গা পাই, সেদিন যেন আমি আমার হুজুরকে দেখতে পাই। আমেনা, আসসালামু আলাইকুম। আমেনা, আমেনা ওয়ালাইকুম আসসালাম। কে? আমি মারিয়াম। আসসালামু আলাইকুম। কে? আমি মাসিয়া। এইরকম 4 জন মহিলা মুসলমান সহ জান্নাতি মহিলা। শরীয়তে 2 জন মহিলা ছিলেন, একজনের নাম হযরতে সুফিয়া আর আরেকজনের নাম হলো আমার মা আমেনা। এই 2 জন ছিল ঘরের মধ্যে, 2 জন শরীয়তে মারিফাতের দৃষ্টিতে, আর 4 জন ছিল মুসলমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। মা সুফিয়া ডাকতে বলো, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে নূরের পুতুল আমার গর্ভে থেকে, আমার বাবির গর্ভে থেকে আসলো। আমি জীবনে এত নূর পৃথিবী দেখি নাই রে। পৃথিবীর মধ্যে আগমন করলো, আমি তাকা দেখি রে আমার হুজুরের মাথার শীতে কাটা, আমি দেখি আমার নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো, আমি দেখি আমার নবীজির নাভি কাটা অবস্থায়, এই দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থায় আমার নবী আসেন না কাপড় পরা। ও মুসলমান, দেলের কান্ডা লাগা শোনো, আমি আমার নবীর দেখেছি রে। আমার হুজুর দুনিয়ার মধ্যে সিজদায় পড়ে গেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। খোদার কসম করে বলি রে, আমার হুজুরের মুখে আওয়াজ শুধু উম্মতি উম্মতি শুনেছি। এরে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করলো গো। ওদিকে আব্দুল মুত্তালিব বলে, আমি কাবার সামনে দিয়ে আসতেছিলাম রে, হঠাৎ দেখি কাবার মধ্যে যত মূর্তিগুলো ছিল সবার মাথা নত হয়ে গেছে। আমি জিগাইলাম, ও মূর্তি, তোমাদের মাথা কেন বেঁকা হয়ে গেছে? মূর্তিগুলোর জবান খুলে গেছে। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, তুমি জানো না আমাকে ভাঙার জন্য
আমাকে বিতাড়িত করার জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে, অথচ সেই নবী ঘোষণা করে দিছে আমি দেখতেছি। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর পৃষ্ঠা 52 নম্বর হাদিস খানা শোনো। 3952 নম্বর হাদিস আমার নবী বলে গেছে, অচিরেই আমার উম্মতের মধ্যে একদল তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্য কেউ উৎসাহিত করবে। আজকে বাংলাদেশের বুকে দুনয়ন ভরে দেখলাম মুসলমান ইমানের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই দাগাবাজ মুনাফিক, মুনাফিক ইমানের চাইতে সিয়ারের দাম বেশি। এরা ইসলামটাকে কেমনে প্রচার করে, ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন। এরা জোরে বলেন ঠিক কিনা? রাসূল আছে মূর্তি ভাঙার জন্য, ভালো করে শোনেন। আর আমি মৌলবী টুপি মাথায় দিয়ে ফায়ারা দিই, মৌলবী সাজাইছ, বিশাল মৌলবী সাজছ, কোথায় পাইলা? কোন দলিলে পাইলা? আমাকে দেখাও। হ্যাঁ পাইছো, কোন দলিল আছে? সূরা তাওবা 6 নম্বর আয়াতে দেখো প্রমাণ দলিল। আমি বলছি আস্তে আস্তে দিব, আমি কারণ বাস্তব দিকে আগাইলে সব কোরআন হাদিস থেকে দলিল আসবে, দূরে নয়। সূরা তাওবা 6 নম্বর আয়াত আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে, খোঁজো, কোরআন শরীফ খোঁজো, না পাইলে আমার ধরবো ওপেন চ্যালেঞ্জ। বলতে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, সে যদি আপনার কাছে নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে আপনার সাহায্য চাই সাহায্য দেন, নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে আপনি পৌঁছায়া দেন। হুকুম কার? কিন্তু ওর পরের দিনই দেখলাম লেখছে যে আমরা তো আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আপনাদের মন্দির রক্ষা করবেন কি? সুতরাং তারা তো আমাদের কাছে সাহায্য চাই নাই, তারা তো আমাদের মন্দির পাহারা দিতে বলে নাই, আপনার ওখানে যে মুনাজাত করতে বলছে কিনা। আবার আমাদের দেশে এক আলেম আর একজন বলছে পূজা এবং রোজা এক। জোরে বলেন ঠিক কিনা? ওটার ইমান গেছে না আছে? জোরে বলেন ইমান গেছে না আছে? আরে মুসলিম মিল্লাতের রোজার সঙ্গে যারা পূজার তুলনা করে, এই সমস্ত মূর্তি পূজারী কোনদিন ইসলামের ধারক বাহক হইতে পারে না। এরা পতিতও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এরা চেয়ার পূজারী, এরা মানুষ পূজারী, এরা আল্লাহর গোলাম নয়, নবীর পাগল নয়। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়ার মধ্যে যাদেরকে দিয়ে আজকে আমরা ভরসা করব, যাদের আলোচনা শুনি, তারা যদি আজকে ইসলামটাকে 12টা বাজায় দেয়, তারা যদি ইসলামের দোহাই দিয়ে কোরআনের তোহমাত দেয়, কোরআনের ভিতর ভুল আছে। এরপরে বলছে কোরআনের ভিতর ভুল আছে। এরপরে আমার গত 2-3 দিনের একটা নিউজ দেখে আমি বেশি কষ্ট পাইছি। আরে ইসলাম আগে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের কয়টা স্তম্ভ? আমার রাসূল বলছে পৃথিবীর মধ্যে যখন আমি নবুয়াতি পাই, সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম ধর্ম কবুল করে আম্মাজান খাদিজাতুল কুবরা। জোরে বলেন ঠিক কিনা? বালকদের মধ্যে শেরে খোদা হযরতে আলী, আর মুরব্বীদের মধ্যে আমার চাইতে 6 মাসের বড় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না মারহাবা। আর গোলামদের মধ্যে হযরতে যায়েদ। কথা বুঝেন নাই? আরে বুকার দল কেমনে বললো যে মা খাদিজা জীবনে 1 রাকাত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই? আরে তখন তো নামাজ ফরজই হয় নাই, তুই কেমনে? আর যখন আমার নবীজি বলছে আমার খাদিজা, আমার নামা খাদিজা, দেখেনি ওনার জীবনে যে আসলে ওয়াজ এসে গেলে পাবেন যে মা খাদিজা যখনই আখিরি নবীর সন্তান পেয়েছে, দুনিয়া সব ছেড়ে দিছে, পৃথিবীর মধ্যে ধন সম্পদ যা কিছু ছিল রাসূলুল্লাহর কদমে লুটিয়ে দিছে। আমার মা খাদিজা সদা সর্বদা চোখের পানি ছেড়ে কাঁদছে, অজানার কবরের ভয়ে কাঁদছে, জাহান্নামের ভয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমার কবরে কি উপায় হবে? আর সেই মাকে যদি বলে নামাজ পড়ে নাই, সেই মাকে যদি বলে রোজা রাখে নাই, সেই মাকে যদি বলে সে কোনোদিন হজ করে নাই, এর মতো বিয়াদব আলেম আর জগতে নেই। যেটা বলেন ঠিক কিনা? আর যেটা বলেন ঠিক কিনা? আরে আমার আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, আর ওই বুকা পণ্ডিত বলছে আল্লাহকে সর্বশক্তিমান বললে বলা যাবে না, তোর আব্বারে বলবে, তোর আব্বারে বলবে আমরা। কারণ আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলে আমার রব্বে কারীম, আমি রব্বে কারীম, সর্বশক্তিমান আল্লাহ নিজে বলে। আর তুমি বলো আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, তুমি কিসের ইসলামী দল? আমি বলি ওদের দল থেকে অতি শীঘ্র বহিষ্কার করার দরকার, না হলে এরাই তোমাদের 12টা বাজায় দিবে। আর দোষাবন্য মানুষের জন্য বলো ঠিক কিনা? এরাই তোমাদের 12টা বাজায় দিবে। আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব কয়
এবার কাবা শরীফ ঝুঁকে গেছে। সূরা ফিল বলে, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আর মৌলবীর গোষ্ঠী তাফসীর পড়। আল্লাহ কয় হাবিব আপনি নবী দেখেন নাই? নবী তো তখনও দুনিয়ায় আসেন নাই। আমার নবীজি আসার 26 দিন আগে আবরা বাদশাহ সৈন্য নিয়ে, হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য গিয়েছিল। আরে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, কাবা রে, এ কাবা, তোর মাথা কেন নত হয়ে গেছে জানতে চাই রে। কাবাই ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, এই পৃথিবীর মধ্যে যার জন্য আমি কাবার এত দাম, আজকে মিলাদুন নবী পালন করে আমার ভাইরা, আনন্দ লাগে হৃদয়ের মধ্যে, আনন্দ লাগে কলিজার মধ্যে। কাবা শরীফের ওয়াজ শোনেন, এবার মানুষের ওয়াজ শুনছেন, এবার কাবার ওয়াজ শোনেন। কাবাই ডাক দেখো, আব্দুল মুত্তালিব, এই পৃথিবীর মধ্যে আমি কাবা বড় ধন্য রে, যার খাতিরে আমার এত দাম, যার খাতিরে আমার এত সম্মান, যার জন্য রব্বে কারীম আমারে বানাইছে রে। এই কাবার কাবা, এই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই আব্দুল মুত্তালিব রাসূলের সম্মানে আবু লাহাব তার দাসী আজাদ করে দিয়েছিল আঙ্গুলের ইশারা দিয়া। ও মুসলমান শোনো, ওই হাসরের ময়দানে যেদিন উত্তপ্ত চন্ডখানা মুসলমান সূর্য যেদিন মাথার উপরে উঠবে, এই মস্তিষ্কগুলো গলে গলে পড়বে। ওই হাসরের ময়দানে রে, কবরের মধ্যে, জাহান্নামের মধ্যে আব্দুল মুত্তালিব ও মুসলমান আবু লাহাব এই আঙ্গুলখানা যখন গালের মধ্যে দিবে, একটু মিঠা পানি বর্ষিত হবে। শুধু রাসূলের সম্মানে আঙ্গুলের ইশারাতে দাসী আজাদ করে দিয়েছিল মুসলমান। এই পৃথিবীর মধ্যে এত দাম, এত সম্মান সেই নবীর, সেই নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নয়, নবী বিনা কোনো দরদি নয়। সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে তোমার। আল্লাহ কয় হাবিব আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী আমি কারোর নাই। আর এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আর একটু জোরে জোরে বলেন মারহাবা। এ মুসলমান, মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা হলো 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। যেহেতু ইমাম সাহেব বসে আছে মেম্বারে বইয়া বইয়া বলে আজকে ঈদের দিন, আজকে হজের দিন, সবাই যে আগে আসে এত নাকি ইমাম রেজি গাইবেন। আর ঈদ আইলো কই থেকে? আজকে তো জুম্মার দিন, এটা হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা মুসলমান সর্বোত্তম ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদ, সর্বশ্রেষ্ঠ ঈদ উদযাপন হচ্ছে আজকে এই জমিনের মধ্যে। মারহাবা বলবেন না? মারহাবা বলবেন না? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। কিন্তু কোনোদিন মানবে না। না মানার পিছে একটা কারণ দেখলাম।
কারণটা হলো ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর ঈদুল আজহায় পাওয়া যায় চামড়া, গরুর চামড়া, মসজিদ চামড়া, ভেড়ার চামড়া। এখন চামড়া ব্যবসায়ীদের ব্যবসায় লস, কারণ ঈদে মিলাদুন নবীতে চামড়াও পাওয়া যায় না, যাকাত ফিতরা পাওয়া যায় না। আমার দেশে অসংখ্য অসংখ্য প্রতিষ্ঠান খুলে খুলে, ব্যাঙ্গের ছাতার মতো প্রতিষ্ঠান খুলে খুলে চামড়া ব্যবসায়ীরা দেখবেন, এই ধর্ম ব্যবসায়ীদের এখন বন্ধ হয়ে গেছে ব্যবসা। কারণ দেখবেন পোস্টারের মধ্যে বিশাল পোস্টার লাগায় বলে, আপনার মূল্যবান ঈদে মুসলমান শোনো, কুরবানির চামড়া আমাদের লিল্লাহ বোর্ডিং এ দান করেন। কারণ ঈদে ঈদে মিলাদুন, ও মুসলমান শোনো, ঈদে মিলাদুন নবী এইটা অনুষ্ঠান উদযাপন করতে গেলে নিজের পকেটের টাকা খরচ করা লাগে। আর ঈদুল ফিতরেও পাওয়া যায়, ঈদুল আজহায় পাওয়া যায়, এই জন্য ওদের কাছে ওইটা জায়েজ, এইটা ওদের কাছে না জায়েজ। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, নবীর বাবাকে ধরে মোট 10 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই নবীকে, তারা ছিল নবীর দুশমনের রাসূল, জীবনেও তারা নবীর মানতে পারে নাই। নবীর পক্ষে যারা নবী মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা মিলাদুন নবী অস্বীকার করে, তারা ওই 7 জনের বংশধর যারা মুসলমান নামাজ পড়ে দোয়া করে না, তারা ওই 7 জনের বংশধর যারা মুসলমান হাত উঠায় দোয়া করে না, তারা ওই 7 জনের বংশধর যারা এই পৃথিবীর মধ্যে ঈদে মিলাদুন নবী পালন করে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর নূর মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা এই পৃথিবীর মধ্যে জানাজার নামাজ পড়ে দোয়া করে না, তারা চল্লিশা করে না, তারা। কারণ এত সহজ নয় ঈমান, কারণ নবীর চাচা হইলেই যে ঈমানদার হবে না। এই পৃথিবীর মধ্যে অসংখ্য দাড়িওয়ালা, অসংখ্য টুপিওয়ালা, আর দুশমনের রাসূল, দুশমনে ওলি। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ চাচার সংখ্যা ছিল কয়জন? জোরে চিল্লায় বলেন কয়জন? ইমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। বাকি সবাই বলছে এটা আমাদের মুহাম্মদ, আমাদের ভাতিজা, এ নবী হয় কেমনে? কথা বুঝেননি? এই 7 জনের বংশধর যারা কিয়ামত পর্যন্ত দুশমনের রাসূল নবীকে তারা মানতে পারবে না, রাসূলুল্লাহর আদর্শ তারা মানতে পারবে না, নবীর সুন্নি তরিকায় তারা চলতে পারবে না। এরা হলো পৃথিবীর মধ্যে দুশমনের রাসূল। যারা বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ ফুপুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? যারা বলেন কয়জন? 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম মুসলমান হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই ছিল তারা দুশমনের রাসূল। এই 4 ওই শ্রেণী মহিলা যারা জীবনেও নবী মানবে না, জীবনেও মিলাদুন নবী মানবে না। যতই মিলাদুন নবীর আলোচনা হোক আর যতই আলোচনা করেন, জীবনেও তারা মানতে পারবে না। কারণ তারা হলো ওই দলের লোক, নবীর দলে ছিল না, নবীর বংশ ছিল, নবীর আহলে বায়াত ছিল, কিন্তু নবীকে মানতে পারে না। ওই 11 বছর 7 আর 4 11 জন। কয়জন? 11 জন ছিল দুশমনের রাসূল, আর 4 জন ছিল মুসলমান আশিকের রাসূল। এই পৃথিবীর মধ্যে নবীর পক্ষে ছিল 4 জন, নবীর বিপক্ষে ছিল 11 জন। ওই এক মহিলা আর পুরুষ দিয়ে 11 জন, আর পুরুষ আর নারী দিয়া ছিল 4 জন। 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে, 11 জন ছিল বিপক্ষে। আজকে বাংলার আনাচে কানাচে এই বিপক্ষের মানুষের সংখ্যাটাই মনে হয় একটু বেশি দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? এর দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে, আপন বলতে কেহ নাই জগতে। বলেন আপন বলতে, আরো জোরে বলেন আপন বলতে। ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, মিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে। বলেন আপন বলতে, ও নবী ও
করছেন গো আপনি আমায় এতিম বানায়া। এই আশিকে কান্দে গুণ বিজয়ী মাহফিলে বসিয়া। দেখা দাও গো দয়াল নবী গো, দেখা দাও দয়াল নবী গো, একটিবারে আমারে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন। আরো জোরে জোরে বলেন আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে, আপন বলতে কেহ নাই জগতে, আমার